সাকিবের ছবিতে ইধিকা মিমি অতীত, এবার বাংলাদেশের সুপারস্টারের সঙ্গে দেখা যাবে টলিউডের আরেক সুন্দরীকে। কাকে দেখা যাবে? সামনের ঈদেই আসছে বড় চমক। বহুদিন ধরে প্রশ্ন ছিল কবে পুরোদমে কাজে ফিরবেন অভিনেত্রী মধুমিতা। সেই প্রশ্নের উত্তর হয়তো এবার মিলবে। ফিসফাস বলছে অনেক কথায়, তবে কি এবার সাকিবের নায়িকা হবেন মধুমিতা সরকার? এই তো কিছুদিন আগেই কিছু নিন্দুকরা বলছিলেন যে মধুমিতা নাকি হারিয়ে গিয়েছেন, বক্স অফিসে দাপট দেখাতে পারছেন না। সত্যি কি তাই? কেনই বা হঠাৎ করে পর্দায় দেখা যায় না অভিনেত্রীকে? সাকিব খানের সঙ্গে তাকে দেখা যাওয়ার এই যে গুঞ্জন, আদতে সত্যি তো? কখনো পাখি, কখনো ইমন। ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু, তারপর বড় পর্দায় উত্তরণ। দর্শকদের মনে এখনো টাটকা পাখির নাম। বোঝে না সে বোঝে না ধারাবাহিকের কথা আজও দর্শক ভোলেনি, আর ভোলা সম্ভবও নয়। এক কথাই নস্টালজিয়া। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন যে সমস্ত পরিচালক তাকে নিয়ে কাজ করেন তারা প্রত্যেকেই অভিনেত্রীর কাজের প্রশংসা করেছেন। তাই কোনো পরিচালকের মধুমিতাকে পছন্দ হলো বা হলো না সেটা তার হাতে নেই। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে এখন অভিনেত্রী বাস্তবে খুল্লা প্রেম করছেন। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসার কথাও রয়েছে। তবে ছোট পর্দা কিংবা বড় পর্দায় মধুমিতাকে এখন সেইভাবে দেখা যাচ্ছে না। অপরদিকে যদি সাকিব খানের কথা বলা হয়, যে সাম্প্রতিক সময় খেয়াল করে দেখুন অধিকাংশ সময় তার বিপরীতে রয়েছেন কলকাতার নায়িকারা। টলি ইন্ডাস্ট্রির গুঞ্জন বলছে আগামী ঈদেও সাকিবের বিপরীতে কলকাতারই এক অভিনেত্রীকে দেখা যাবে, আর সেই নায়িকা হতে পারেন অভিনেত্রী মধুমিতা সরকার। সেই শ্রীমান ভার্সেস শ্রীমতী ছবির পর মধুমিতাকে সেইভাবে পর্দায় দেখা যায়নি। শোনা যাচ্ছে অভিনেত্রী এখন তার জীবন গোছাতে ব্যস্ত। বিয়ের প্রস্তুতি চলছে, কাজের পরিমাণ অনেকটাই কমিয়েছেন। কিছুদিন আগেই বরবাদ ছবিতে সাকিবের বিপরীতে দেখা গিয়েছিল ইধিকা পালকে। তুফান ছবিতে সাকিবের বিপরীতে ছিলেন মিমি। প্রিয়তমাতেও সাকিব ইধিকার জুটি। এবার 2026-এর ঈদে সাকিব জুটি বাঁধতে পারেন মধুমিতার সঙ্গে। তবে নতুন ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। শুধু তাই নয়, কারা কারা অভিনয় করবেন সেই বিষয় এখনো প্রকাশ্যে আসেনি। তবে শোনা যাচ্ছে সাকিবের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে। এই তো কয়েক বছর আগে মধুমিতাকে নিয়ে প্রশ্ন উঠেছিল প্রায় 15 বছরের ক্যারিয়ার। টলিউডের নামী পরিচালকদের সাথে খুব একটা সুসম্পর্ক নেই, আর তাই কি অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে প্রাপ্ত? সিরিয়াল থেকে শুরু করে বহু ওয়েব সিরিজ, সিনেমায় কাজ করে ফেলেছেন, কিন্তু বক্স অফিসে সেইভাবে দাপট নেই। ফিল্মি পার্টি থেকে কিছুটা দূরেই থাকেন। 2018 সালে যখন কুসুমদোলা ধারাবাহিক শেষ হলো, তখন মধুমিতা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আপাতত ধারাবাহিকের কাজ করবেন না। তারপর বড় পর্দা থেকে শুরু করে সিরিজে মন দিয়েছেন। যদিও অভিনেত্রী মনে করেন তিনি হারিয়ে যাননি, আসলে সারাক্ষণ নিজেকে জাহির করতে পছন্দ করেন না। এই মুহূর্তে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ ব্যস্ত। এখন মধুমিতা দেবমাল্য মানে একে অপরের কাছে সবথেকে নিশ্চিন্ত আশ্রয়। 2025-এ শোনা গিয়েছে প্রেমিকের গলায় নাকি মালা দিতে চলেছেন অভিনেত্রী। চলতি বছরের ডিসেম্বর মাসে কিংবা আগামী বছরের গোড়ার দিকে বিয়ে করার পরিকল্পনাও রয়েছে। দুজনেরই শীতকাল বেশ পছন্দের। বিয়ে না হওয়া পর্যন্ত তারা পাহাড়ে স্মৃতি তৈরি করে যাবেন। তাছাড়া প্রেমে আছেন বলে যে কাজ থেকে দূরে থাকবেন এমনটা তো হতে পারে না। এক সাক্ষাৎকারে মধুমিতা বলেছিলেন ভালো কাজ এলে তিনি সব সময় তৈরি। ভালো কাজ তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আর সেই ভালো কাজের জন্য অপেক্ষা করতে হলে কে কি ভাবলো সেটার দায় তিনি নিতে পারবেন না। নিজের ক্যারিয়ারে অভিনেত্রী কি সিদ্ধান্ত নেবেন নির্ভর করছে পরিস্থিতি আর ভালো সুযোগের উপর। আর সেই ভালো সুযোগটা কি তবে শেষমেশ চলেই এলো? সাকিব খানের বিপরীতে মধুমিতাকে দেখতে আপনি কতটা আগ্রহী? এই নতুন জুটি পর্দায় এলে কেমন লাগবে? আপনার মতামত জানান কমেন্ট বক্সে।